শীত মানেই খেজুরের গুড় পিঠাপুলি উৎসব। শীতের এই পিঠাপুলি উৎসবে আজ থাকছে নলেন গুড়ের মাখা সন্দেশ। আর এই রেসিপিটি খেতে এত মজা, এত টেস্টি, নরম ও সফট, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 লিটার লিকুইড দুধ। আমি এখানে খাঁটি গরুর দুধ নিয়েছি। আর দুধটা আমি স্টিলের সসম্যালে নিয়েছি। স্টিলের সসম্যাল ব্যবহার করলে দুধের নিচে গুটি গুটি লেগে যায় না। প্রথমে দুধটা আমি ফুটিয়ে নিব। একবার ফুটে আসলেই আমি গ্যাসের চুলাটা অফ করে দিব। চুলা অফ করার পর দুধের বলকটা কমে আসলে তখন আমরা এর মধ্যে 2 চা চামচ পানির সাথে 2 চা চামচ সিরকা মিশিয়ে অল্প অল্প করে দিয়ে নেড়েচেড়ে দুধটা কাটিয়ে নিব। চুলা জ্বলন্ত অবস্থায় দুধের মধ্যে কোনোভাবেই সিরকা দিবেন না, না হলে আমাদের ছানাটা কিন্তু লাবারের মতো হয়ে যাবে। পারফেক্ট ছানা তৈরি করতে হলে চুলাটা অফ করে চুলা বন্ধ করার পরেই দুধের মধ্যে সিরকাটা দিতে হবে। এতে করে পারফেক্ট একটা ছানা আমরা পেয়ে যাব। আমাদের দুধের ছানাটা কাটানো হয়ে গেছে। এবার এদিকে একটা চালনি নিয়ে তার উপরে একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে আমি ছানাটা ঢেলে নিলাম। আর এর মধ্যে সামান্য ঠান্ডা পানি দিয়ে নিলাম। এবার ছানার পানি পরিবর্তন করে ভালো পানি দিয়ে ছানাটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এতে করে এর মধ্যে থেকে ভিনেগারের গন্ধটা চলে যাবে। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর আমি ছানাটা এইভাবে তুলে নিব। এবার ছানার ন্যাকড়াটা খুব ভালোভাবে ধরে ছানার মধ্যে থেকে এক্সট্রা পানি চেপে চেপে ঝরিয়ে নিতে হবে। ঠিক এইভাবে আপনাদের হাতে বেশি সময় থাকলে আপনারা ঝুলিয়ে রেখেও পানিটা ঝরিয়ে নিতে পারেন। এভাবে হাত দিয়ে চেপে পানিটা ঝরিয়ে নিলেও হবে। ছানাটা কিন্তু একদমই পারফেক্ট একটা পর্যায়ে আছে। এই পর্যায়ে ছানার মধ্যে হাত দিয়ে ছানাটা ভালোভাবে মথে নিতে হবে, একদমই নরম ও সফট করে। আপনারা চাইলে ব্লেন্ডার জাগে দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে হাত দিয়ে করলেই ভালো হয়। এদিকে কড়াতে আমি 1 চা চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা গলে গেলে এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিব। রেখে দেওয়া ছানা আমি মিশিয়ে দিব। চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়ে দুধের সাথে ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ছানাটা মেশাতে গেলে ছানাটা একদমই মিশতে চাইবে না। সেক্ষেত্রে দুধটাও কিন্তু ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি এই দুধের মধ্যে মিশিয়ে দিব বাড়িতে তৈরি খাঁটি নলেন গুড়। তবে গুড়টা যদি খাঁটি হয় তাহলে কোনো প্রবলেম নেই। তবে গুড়ে ভেজাল থাকলে দুধটা ছানা কেটে খসখসা একটা ভাব চলে আসতে পারে। সেক্ষেত্রে সন্দেশটা জমাতে অনেক সমস্যা হবে। গুড়ের কারণে দুধে খসখসা ভাব চলে আসলে আপনারা 2 চা চামচ চাউল গুঁড়া কিংবা 2 চা চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলিয়ে এই সন্দেশের সাথে মিশিয়ে দিবেন। তাহলে কিন্তু পারফেক্টভাবে আপনারা এই সন্দেশটা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি আরও একটু গুড় মিশিয়ে দিয়েছি। গুড়ের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমাদের পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এদিকে একটা মোল্ডে আমি তেল ব্রাশ করে মোল্ডের মধ্যে আমি সন্দেশটা বসিয়ে দিলাম। আর এবার একটা স্প্যাচুলা দিয়ে মোল্ডের মধ্যে সন্দেশটা সমানভাবে চাপ দিয়ে সেট করে দিচ্ছি। এতে করে খুব সুন্দরভাবে সন্দেশটা সেট হয়ে যাবে। আপনার হাতের কাছে এরকম মোল্ড না থাকলে যে কোনো মোল্ডে আপনারা বসাতে পারেন। এবার আমি এর উপর দিয়ে বেশ কিছু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা এই সময় দিলে সন্দেশের গায়ে বাদামগুলো একদম পারফেক্টভাবে সেট হয়ে যাবে। বাদামগুলো দেওয়ার পর ঠিক এইভাবে আমি আরও একবার চেপে চেপে বাদামগুলো সন্দেশের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার সন্দেশটা রেখে দেব 2 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য। ফিরে আসলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর। এবার একটা ছুরি নিয়ে 4 সাইড ঠিক এইভাবে আগলা করে নিব। এবার আমি সন্দেশটা ঠিক এইভাবে মোল্ড আউট করে নিব। এবার সন্দেশটা উল্টিয়ে নিব খুব সাবধানে, কারণ এই সন্দেশগুলো খুবই নরম হয়।
একটা ছুরি দিয়ে সন্দেশটা আমি পিস পিস করে কেটে নিব। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দসই কেটে নেবেন। সন্দেশটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও বেশি মাশাআল্লাহ। আর একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন এই সন্দেশটা আপনাদের কেমন লাগলো। অতিথি আপ্যায়নে কিংবা বাড়িতে পাটিসাপটা তৈরি করলে আপনারা এভাবে নলেন গুড়ের সন্দেশ তৈরি করে এটা দিয়েও কিন্তু আপনারা পাটিসাপটা তৈরি করে নিতে পারেন। রেসিপিটা কিন্তু খুবই সহজ, একবার হলেও তৈরি করবেন। আর আমি এবার একটা সন্দেশ আপনাদের ভেঙে দেখাচ্ছি। সন্দেশটা ভিতর থেকে ও বাহির থেকে দেখতে কতটা মাশাআল্লাহ, কতটা নরম ও সফট। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।